আজকের এই ভিডিওটিতে আমি সেট সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তোমরা সেটের যে ম্যাথগুলো ক্লাস 8-এ শিখেছো তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস 9 বা 10-এ তোমাদের এই সেটের যে অঙ্কগুলো তা আমি তোমাদের সামনে উপস্থাপন করব বা তুলে ধরব। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ অঙ্ক। তোমরা একবার যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমরা বলবা যে এই অঙ্কগুলো আসলে মানে কোনো ব্যাপার না, এগুলো এত সোজা অঙ্ক। তো দেখো, প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা করতেছি। প্রথমে আগে তোমরা এই যে প্রদত্ত রাশি, এই রাশির উপর ভিত্তি করে এখান থেকে মানটা উঠাই নেবে। দেওয়া আছে b ইকুয়াল 1 2a, c ইকুয়াল 2ab। আমার প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান নির্ণয় করতে হবে, প্রদত্ত রাশি b বাদ c। এই যে b বাদ c, এই কথাটা দ্বারা কি বোঝায়? আমরা বলছি বাদ। বাদ মানে তো তোমরা সাধারণত জানো বিয়োগ করা, কিন্তু এখানে এই বাদ বলতে বি সেটের যে সদস্যগুলো আছে সেই সেটের সদস্যগুলোর মধ্যে থেকে এ সেটের সদস্যগুলোকে সরাই দিতে হবে, দিয়ে বি সেটের মধ্যে আর বাকি যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হবে বি বাদ সি এর মান। তা দেখো, সেই সেটটা আমরা এখন তৈরি করে দেখাবো তোমাদের। 2 3, তারপর কি আছে, সরি 1 2 1 2 a, এটা হলো b এর মান। এরপরে আমরা এখানে বাদ চিহ্ন দিব। বাদ চিহ্ন তোমরা এভাবে দিতে পারো অথবা মাইনাস দিয়েও দিতে পারো, মানে এরকম মাইনাস চিহ্ন দিয়েও দিতে পারো, আর এইভাবে স্ল্যাশ এর মতো দিয়েও তোমরা বাদ চিহ্ন দিতে পারো। তো c এর মান হচ্ছে কত, 2a, আর হলো b। তাহলে এখানে বলা হচ্ছে যে বি সেটের মধ্যে থেকে, এই যে বি সেট, এই বি সেটের মধ্যে থেকে সি সেটের সদস্যগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো, বি সেটের মধ্যে সি সেটের সদস্য এটা আছে, এটা আছে, এই দুটো বাদ দিয়ে আমার এখানে যে সেট যে সদস্যগুলো থাকবে সেটা হলো 1, এবং এই 1 নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাই হলো বি বাদ সি এর সেট। তাহলে তোমাদের কি করতে হবে, বি সেটের মধ্যে এই সেটের যে সদস্যগুলো আছে সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে তোমরা অঙ্ক করতে গিয়ে যদি দেখো যে এই সেটের কোনো সদস্যই এখানে মিলে নাই, তাহলে তুমি পুরোটাই এখানে লিখবে। যেমন আমি তোমাদেরকে এখানে একটা দেখাচ্ছি। ধরো একটা সেটের মধ্যে পাচ্ছ তোমরা 2ab, বাদ আরেকটা সেটের মধ্যে পাচ্ছ তোমরা 3cd। তো দেখো তো, এই সেটের ভিতরে এই সেটের কোনো সদস্য কি আছে? নেই। তাহলে আমাকে বলা হচ্ছে যে এই সেটের মধ্যে থেকে এই সেটের সদস্য বাদ যাবে, অর্থাৎ এটাকে যদি আমি মনে করি সি সেট ধরি, তাহলে সি বাদ এটাকে ডি সেট ধরি, তাহলে সি বাদ ডি বলতে আমরা এখানে বুঝবো 2ab এই সেট। ব্যাপারটা তোমাদেরকে যেভাবে আমি বলছি যে এই যে ডি সেটের অর্থাৎ এই সেটের কোনো সদস্য এর ভিতরে নাই, সুতরাং আমরা যখন এটার সেট তৈরি করব তখন এইখানে যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটি হবে সি বাদ ডি এর সেট, অর্থাৎ সি বাদ ডি এর নির্ণেয় মান। আশা করি তোমরা আমার এই ব্যাখ্যাতে এই ম্যাথটা করার প্রক্রিয়া বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসো আমরা খ নম্বর করব। তো খ নম্বরে এখানে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি। তাহলে আমরা আগে প্রথমে মানগুলো উঠাই নিব। দেওয়া আছে এ সমান কত আছে, 2 3 8 4, বি সমান এটা, আর সি সেটটা আমার এখানে লাগতেছে না, তাহলে আমি সি সেট বাদ দিয়ে দিলাম। তো আমার প্রদত্ত রাশিতে কি বলা হচ্ছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন
বি। তো এ সেটের মান কত? 2 3 4। বি সেটের মান ইউনিয়ন বি সেটের মান হচ্ছে 1 2 এ। এখন এই যে ইউনিয়ন, এই ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? ইউনিয়ন মানে হলো বাংলায় বলা হয় সংযোগ। তো তোমরা যেরকম লসাগুর অঙ্ক করেছো ছোটবেলায়, যোগ মানে ভগ্নাংশের বলো আর সাধারণ লসাগুই বলো, লসাগুর যে অঙ্কগুলো করেছো সেই লসাগুতে কি করেছো তোমরা? প্রথমে আগে কমন নিয়েছো, মানে কমন সংখ্যাগুলো খুঁজে দেখেছো যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর কিছুই কমন নাই। তাহলে কি করতে হয়েছে তোমাদেরকে? যেটা ক্রমান্বয়ে যদি সাজাও তাহলে প্রথমে 1 লিখলাম, তারপরে কমন যেটা ছিল 2 জায়গাতেই সেটা লিখলাম, তারপরে 3 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপরে এ লিখলাম। তাহলে দেখো যে এই যে সংযোগ সেটের যে কাজটা সেটা হচ্ছে যে দুইটা সেটের মধ্যে আমরা দুইটা সেটের সদস্যগুলোকে একত্রিত করব। যদি এই দুইটা সেটের সদস্যের ভিতরে কোনো কমন সদস্য থাকে তাহলে সেই সদস্যটাকে একবার লিখব। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি শুধুমাত্র একবার 2 লিখেছি। 3 নাই, ওর ভিতরে আমরা 3ও লিখেছি, 4 নাই, ওর ভিতরে 4ও লিখেছি, এ আছে এখানে এ লিখেছি। অর্থাৎ এই দুটো সেটের ভিতরে যত সদস্য আছে সবগুলো সদস্য এর মধ্যে আছে। তাহলে সংযোগ সেটের মানে সংযোগ সেটটা যখন আমরা নির্ণয় করব তখন এইভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে যে দুইটি সেটের মধ্যে ক্রমান্বয়ে সেটগুলোর উপাদানগুলোকে লিখবে এবং যেই সদস্যরা মিলে যাবে তাকে একবার লিখবে। এই হলো খ নম্বর অঙ্কের সমাধান। এবার আসলে আমরা গ নম্বরটাতে দেখি। গ নম্বরে বলছে কি এ ইন্টারসেকশন সি। তাহলে সি এর মান কি দেওয়া আছে? 2ab। তাহলে প্রদত্ত রাশি কি? এ ইন্টারসেকশন সি। তো এর মানটা আগে বসাই না, 2 3 4 ইন্টারসেকশন সি এর মান 2ab। তো এইটা যদি তোমরা ভেদের মাধ্যমে দেখো তাহলে এইরকম ভাবে এই জিনিসটা উপস্থাপন করা যায় যে এটা হলো এ সেট, এটা হলো সি সেট। তাহলে দুই সেটের মধ্যে এই জায়গাটাতে কি আছে? মিল আছে, মানে দুই ধরনের এই জায়গাতে কি করছে? সেট করেছে। তাহলে আমাদের সেট সেট মানে দুইটার মধ্যেই যে সদস্যটা থাকবে সেটা। তো দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই দুইটাই হলো আমাদের এখানে এই ইন্টারসেকশন সি এর মান। অর্থাৎ তোমরা যেরকম গসাগুর অঙ্ক শিখেছো ঠিক সেরকম যে সবগুলো রাশির মধ্যে যেটা মিল থাকবে, যেটা সাধারণ গুণনীয়ক থাকবে সেটাই হবে গসাগু। এখানে ওই রকম দুইটা রাশির মধ্যে যেটা মিল থাকবে সেটাই হবে ইন্টারসেকশন বা সেট সেট। আর যদি দুইটা রাশির মধ্যে কোনো মিল না আসে তখন সেটাকে বলবো আমরা নিঃছেদ সেট। সেটাও আমাদেরকে এই ইন্টারসেকশন দিয়ে দেখাতে হবে। ধরো এখানে 2 3 4 আছে আর এখানে শুধু এ আর বি ছিল, 2 3 4 আর ইন্টারসেকশন শুধু এ আর বি আছে। তাহলে দেখো তো কোনো সাধারণ উপাদান আছে? যদি না থাকে তাহলে এই সেটটা লেখা লাগবে এরকম ড্যানিশ শব্দ অরি অথবা ফাঁকা সেট, এভাবে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এই ম্যাথগুলো সহজেই করতে পারবে। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। এরপর আসলে আমরা ঘ নম্বর অঙ্ক করব। আচ্ছা দেখো, ঘ নম্বর অঙ্ক করার সময় তোমরা যে কাজটি করবে, যখন এখানে একটা সেট দিয়ে ইউনিয়ন দিয়ে দুইটা সেটকে একত্রিত করছে, তো যখন এইরকম অঙ্ক থাকবে তাহলে তখন তোমরা কি করবে? এটার মানটা আগে বের করে নিবা, এটার মানটা আগে বের করে নিবে। তো দেখো এই অঙ্কের এখানে আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। এই অঙ্কের ভিতরে আমাদের সমাধানটা সেটা কি? সি সি তো লাগবে আমার। তারপরে এখানে আমি বিটাকে নিয়ে আসলাম। বি এর মান কত ছিল? 1 2 এ। তো প্রথমে আমি কি করব? এইভাবে লিখব এখন বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি, বি এর মানটা বসাই নিবা। বি এর মান কত? 1 2 এ ইউনিয়ন সি এর মান কত? 2 এ বি। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 1 2 এ বি। ওকে, তো এখন আমাদের কি করতে হবে? এ ইউনিয়ন বি। তাহলে এখন আমরা লিখব অর্থাৎ প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি।
এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এর মান বসায় দাও 2 3 4, ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বসায় দাও 1 2 এ বি। তাহলে এখন এটা সংযোগ করে দিলে কি পাবে তোমরা? 1 2 3 4 এ বি। দেখো এই দুটো সেটের সকল উপাদানের মধ্যে চলে আসছে। তো এগুলো হচ্ছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান। এরপর আমাদের কি আরেকটা ও নাম্বার দেওয়া আছে, সেটা কি? এটা গেল হলো ঘ নাম্বার। ও নাম্বারটা ঠিক এটার মতোই, এই একই সেম কাহিনী। এইটা বের করে নেওয়ার পরে এখানে শুধু তোমরা কি করবে? ইন্টারসেকশন দিবে। এখানে কি দিবে? ইন্টারসেকশন। তার ও নাম্বারটা একই ঘটনায়, খালি ইন্টারসেকশন দিবা। এই জায়গাতে এসে কি দিবে? ইন্টারসেকশন। তা দেখো এই দুটোর মধ্যে কোনটা মিল আছে? শুধু অনলি কেবল কি কোনটা মিল আছে? 2 এর মিল আছে, অনলি 2 এর মিল আছে। তাহলে আমরা এখানে লিখে দিব অনলি 2। তাহলে এই সেটের সদস্য হবে অনলি 2। তো এই হলো 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা ভিডিওটি দেখলে সকল অঙ্ক বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে বাকি অঙ্কগুলো নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।